পরীক্ষা তো দিলাম, 31টা হয়ে গেলাম, বাদিনি না বাদলে আমি কি আর 31 পাস 33 চিন হবে নাকি না সন্দেহ। জেমা বাদ দে। তুই শুনে দা, তুই আমার দ্বারে আয়। সারাদিন মাঠে ঘাটে কষ্ট করে আসলাম আমি, তুমি এমন কি রাজকার্য করে আইছো? এমা বাদ দে। তোর পরীক্ষা কেমন হয়েছে? এই তো আব্বা মোটামুটি হয়েছে। মোটামুটি মানে সারাদিন ফোন ঠেলবা, তা মোটামুটি হবে না? হয়ে গেছি, না বাদলে আমি কি করবো? পরীক্ষার দিন এরাম মার দিচ্ছে, তাহলে রেজাল্টের দিন কি করবে না? তুই যদি এবার পাস না করতে পারিস, তাহলে তুই আমার সাথে কিসেন দিতে যাবি? মনে রাখিস কথাটা। ঈশ্বরের মতন কনে যাইস? না আব্বা, যেটা আমাদেরই বাড়ি, সোরের মতো ডক্কু ফ্যান। পরীক্ষা কেমন হয়েছে আজকে? এই তো আব্বা ভালো। শুধু বলো, তোর কথাই তো কোনো বল পাওয়া যাচ্ছে না। 33 পায়ে হলেও পাস করতে হবে, আর যদি পাস না করতে পারিস আমি কথাটা কিন্তু মনে রাখিস, কালকে যা কইছি। ভালো করলেও মায়ের খাবো, মোটামুটি করলেও মায়ের খাবো, খারাপ করলেও মায়ের খাবো। কি হইছে কি? দেবো তোর কালকে পরীক্ষা দিতে যাসনি কেন? ও কি করলো? হয় আব্বা, ও কি করলো? তুই কি করলি? কালকে পরীক্ষা দিতে যাসনি কেন? এবার কি কইছে শুনেছিস? ও প্রশ্ন করেছে, তুই উত্তর দিবি আর আমি শুনবো। আব্বা হয়েছিল কি, আমার পরীক্ষা তো 10টাতে, আমি তো 9টার সময় গেছি। যার সময় দেখি ওই যে শফিক করিম আছে না, ওরা দেখি রাস্তার পাশে বসে তাস খেলতেছে। আমি তো গেছি 9টার সময়, আর পরীক্ষা তো 10টার সময়। আমার হাতে তো 1 ঘন্টা সময় আছে। আমি ভাবলাম কি তুই তাস খেলে যাই, তাই আব্বা তাস খেললাম। তা তুমি ওই যে সকালে আমার 20 টাকা দিলে না ভ্যান ভাড়ার জন্য, তো ওই 20 টাকা আমি তাস খেলে উঠে গেছি। এইবার তো আমি আটতে গেছি, আটতে যাই দেখি 10:30 বাজে। সে সাত তো আমার আর পরীক্ষা দিতে দিইনি। তা আব্বা আমি কি করবো? তুমি কও, আমার কও তুমি কি করবো? তুই আর কি করবি? এখন লাঠির বাড়ি খাবি? ও আব্বা, ও মা, ও আব্বা আমি আর কোনদিন চাষ করবো না। ও আব্বা ছেড়ে দেন।